সবাই খায়। অনেকজন আছে যে ভয় খেতে সে নিজে চায়। অমনি একটি স্টোরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সে বলছেন যে ওনার নাম হলো নিকু। নিকু তার নিকনেমটাই সে আমাদেরকে দিয়েছে। যাই হোক, সে শেয়ার সেই নামটাই করেছে। সে বলছে যে সে যখন ক্লাস 8-এ পড়তো, একবার লাইন চলে গেছিল তাদের কলোনিতে কারেন্ট অফ হয়ে যাওয়ার জন্য তার ভীষণ গরম লাগছিল। গরমকাল ছিল, এই মার্চ এপ্রিলের সময়। তো খুব গরম লাগছিল। সে কী করলো, সবাই ঘুমাচ্ছিল তার ঘরে, জানলা টান্না খুলে ঘুমাচ্ছে। তার মা তার পাশেই শুতো। তো মা ঘুমাচ্ছে দেখেছে, মা বেশ তন্দ্রায় আছে, আর তার বাবা নিজের রুমে ঘুমাচ্ছে। আর তার বাবার সঙ্গে যে নিকু, তার এক ছোট ভাই ছিল, তার বাবার সঙ্গে সেই ছোটো ভাইটা ঘুমাতো। তো নিকু কী করলো, ভাবলো আমি একটু ছাদে যাই। সে একটা টর্চ নিল আর বাড়ির ছাদে উঠে পড়ল। নিকুদের এমন ছিল, গ্রাউন্ড ফ্লোরে ওরা নিজেরা থাকতো, আর ফার্স্ট ফ্লোরে দুটো ভাড়াদার ছিল। নিকুদেরই নিজের বাড়ি। সে ট্যারিসে চলে গেল। ট্যারিসে সে মাকে বলল, মা খুব গরম লাগছে। তার মা বলল যে শুয়ে পড় বাবা, দেখবি লাইনটা এসে যাবে। তো সে অত আর শুনলো না মায়ের কথা। সে ভাবলো যে আমি একটু ট্যারিসে যাই, একটু হাওয়া খেয়ে আসি। ঘুম তো আসছে না। সে তখন একটা টর্চ নিল। তখন এমন ফোন সবারই হাতে হাতে নাকি থাকতো না। যাই হোক, তো সে নিজের টর্চটা নিয়ে, আর সাথে কিছু মানে তার টেবিলের ওপরেই সেই খেয়েছিল আগে, সেই মানে আধা খাওয়া করে রেখেছিল কিছু মুংফলি ভাজা, হয় না, বেশ সেন্দা নামক দিয়ে খেলে মজা লাগে, ওরম টাইপের কিছু একটা ছিল ওর কাছে। ও সেটাকে হাতে নিয়ে ছাদে চলে গেছে। যে সে দেখলো ভেতর থেকে দরজাটা বন্ধ। সে খুলে বেরালো ছাদে, দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে সে নিজের দাঁড়িয়ে রয়েছে, বেশ ফুরফুর করে বেশ হাওয়া আসছে। সে বাদামগুলো খাচ্ছিল, যে মুংফলি ফ্রাই, ওটা খাচ্ছিল। আর ওখানে চেয়ার থাকতো, ওদের বিকেলে গিয়ে বসতো বলে চেয়ার থাকতো, সে চেয়ারে বসেছিল। কিছুক্ষণ বাদে যেন আরেকটা চেয়ারের আওয়াজ আসছে তার পেছু দিকে। সে একটু যখন ফিরে তাকালো, দেখছে বেশ কোণের দিকে কেউ একজন চেয়ারটাকে টেনে বসছে। তো সে ভাবলো যে নিশ্চয় যে ভাড়াদার আছে, রেন্টে যারা ছিল, তাদের মধ্যে কেউ হবে, তাদেরও গরম লেগেছে। আর আরেকটা কথা বলি, নিকু বলেছে ওখানে অনেক লোকের ঘরে জেনারেটর ছিল, নিকুদেরও ছিল, কিন্তু নিকুদের কিছু দিনের জন্য জেনারেটরটা খারাপ হওয়ার ফলে তারা সেটা সারাবার জন্য দিয়েছিল। ওখানে কারেন্ট বেশ অফ হতো তাদের গ্রামে। একটা ছোট্ট মতন গ্রামে তাদের কলোনি ছিল। নিকুরা সেখানেই থাকতো নিজের বাড়িতে। তো সে দেখছে যে সেটা কে, সে বুঝতে পারছে না। ও ভাবছে যে টর্চ মেরে দেখাটা কি ভালো হবে? না, সেটা তো ভালো হবে না, কেননা যারা ভাড়া থাকে তারা একজন ব্যাংকে জব করনেওয়ালা ছিল, আর আরেকজন কেউ একজন ছিল। তো নিকু ভাবলো যে তাদের মধ্যে কারোর বউ এসে বসছে নাকি। ও তখন ছোট, অত ওর বুদ্ধি নেই। তার দিকে, নিকুর দিকে পেছন ঘুরে ওই দিকে মুখ করে নাকি বসেছে বউটা। তখন সে ভাবলো যে ও, এই বউটা তো বসে রয়েছে, তাহলে আমার ভয় নেই, আমি আমার বিন্দাস তাইলে থাকি। তারপরে বসে থাকতে থাকতে নিকুর মনে পড়লো একটা কথা, যে নিকু যখন ছাদে এসেছে তখন কিন্তু গেটটা বন্ধ ছিল ভেতর থেকে, আর হাওয়া হচ্ছে বলে নিকু কী করেছিল, ছাদে এসে গেটটাকে ছাদের দিক থেকে এসে বন্ধ করে দিয়েছিল, কুন্ডিটা লাগিয়ে দিয়েছিল। নিকুর এই কথাটা হঠাৎ মনে পড়ার পরে ভাবছে যে আমি তো ছিটকিনিটা লাগিয়েছি, তাহলে এই মহিলাটা এলো কোথার থেকে, কি করে? এইটা যেই নিকু ভেবেছে, নিকুর নাকি পায়ের তল দিয়ে একদম মাটি সরে গেছে। তবুও নিকু সাহস করে তাড়াতাড়ি করে উঠে ঠিক আসবে, দেখছে সটাং করে নাকি বউটা ওর আগে এসেছে। এসে বলছে খুব খিদে পেয়েছে,
আমাকে একটু বাদামটা দিবে? নিকু চিৎকার করে, খুব জোরে চিৎকার করে নিকু সেন্সলেস হয়ে গেছে। ও বউটার নাকি মুখও দেখেনি, কিছু না, কিন্তু বউটার হাইটটা অনেকটা ছিল। নিকু মানে তার কোমরের কাছে আসছে এমন তার হাইটটা ছিল। তো সেন্সলেস হয়ে গেছে, যে নিকু চিৎকার করেছে যে তার মা বাবা কিন্তু শোনেনি। সেই আওয়াজটা শুনেছে তাদের একটুখানি দূরে আরেকটা ছাদে লোকজন ছিল, শুয়েছিল কিছু চটাই পটাই পেতে। তারা আওয়াজটা পেয়েছে, তারা আওয়াজটা পেয়ে উঠে দেখছে যে ও যে টর্চটা জ্বালিয়েছিল না নিকু, তো টর্চটা যে দোলে না এমনি 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 লাইটটা হচ্ছে। তখন এরা ভেবেছে 2-3 জন ছেলেই ছিল ছাদে। তারা বলছে আরে ওটা তো অমুক দাদার বাড়ি, চলো দেখি। ওরা তাড়াতাড়ি করে নেবে এসে চোর ফোর নাকি এমনি ভেবে ওরা ওই নক করেছে নিকুর বাড়িতে। তাড়াতাড়ি করে ওর বাবা উঠেছে, তারপরে এসে দেখে বলছে দেখুন আপনার ছাদে এমনি এমনি আওয়াজ এলো। তো ওর বাবা তাড়াতাড়ি করে ওর মায়ের কাছে গেল, দেখলো নিকু নেই। তো এরা বুঝতে পেরেছে যে নিকুই ছাদে গেছে। তখন ওরা কি করেছে, ওপরে উঠে দেখছে ছাদ নাকি ভিতর থেকে বন্ধ, ছাদের দিক থেকে বন্ধ। ওরে ধাক্কা দেখি করার ফলে ওটা তো বেশ লোহার নাকি শক্ত একটা দরজা, আর মোটা একদম শক্ত ছিটকিনি। নিকু 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 ডাকাতে নিকু যখন একদম উঠলো না, তখন কি করা যাবে, খুবই মুশকিলে পড়েছে এরা। তখন 2-3টে যে ছেলে ছিল বলে দাঁড়ান দাদা চিন্তা করবেন না, আমরা চেষ্টা করছি। ছেলেগুলো এত ভালো, তারা নাকি কিছু একটা পাইপের সাহারাতে ধীরে ধীরে একটা ছেলে চড়েছে। চড়ার পরে ওর পেছু পেছু আরেকটাও ছেলে চড়েছে, দুজনে চড়েছে। চড়ে নাকি ছিটকিনিটা খুলে তাড়াতাড়ি যেই নিকুর বাবাটা এসে দেখছে নিকু নাকি সেন্সলেস হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি ওকে উঠিয়ে রুমের ভেতরে আনা হয়েছে, মুখে জল টল দেওয়া হয়েছে, কিন্তু নিকু হোশে আসেনি। তারপরে তাড়াতাড়ি করে তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। হসপিটালে ডক্টর দেখেছে, হসপিটালে গিয়ে আধা ঘন্টা থেকে আর একটুখানি বেশি হবে, 45 মিনিট সে সেন্সে এসে গেছে। তো ডক্টর দেখে হচ্ছে বাচ্চা ভয় খেয়েছে, যা যা প্রবলেম হয়েছে বলেছে, এমনি খাস কিছু হয়নি। সেই রাতটা হসপিটালে থাকতে বলেছে, সকালে বলেছে দেখব। তো নিকু তো কিছু বলতেই পারছে না নাকি, খালি নাকি ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। তারপরে যখন তার হোশ টোস এসেছে, তারপরে সে একটু ঠিক হয়েছে, তারপরে সে কথাটা বলেছে যে আমি ছাদে এমন এমন দেখলাম। নিকু বলছে যে জীবনেও কোনো দিন ছাদে ওইভাবে কেউ কাউকে দেখেনি, সেদিনকে কি হয়েছিল। আর হ্যাঁ, আরেকটা কথা বলেছে, যে চেয়ারটাতে বসেছিল সেই মহিলাটা, সেই চেয়ারটার নাকি রং বদলে গেছিলো। তাদের চেয়ারের রং ছিল একদম মানে সেই ডার্ক টাইপের কিছু একটা কালার ছিল। সেইটা নাকি চেয়ারের রংটা সব একসঙ্গেই কেনা চেয়ার। ওরা যখন দেখেছে, নিকু যখন বলেছে এই সাইডে বসেছিল, দেখছে তো নাকি একদম চেয়ারের কালারটা পুরো ডিসকালার হয়ে গেছে। যাই হোক, কিছু হবে, এর কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি। তারা তারপরে ছাদে পুজো পাশাও করিয়েছিল। তারপরে এমনি কেউ কিছু দেখতে তো পায়নি, কিন্তু আশেপাশের লোকরা এক আধবার বলতো আপনার ছাদে কে ঘোরে। কিন্তু নিকুদের ছাদে নিকুর সাথে ওরম হবার পরে এমনিতেই কেউ সাহস পেত না। ব্যালকনিতে দাঁড়াতো ওই নিচের লোকরা, তো ছাদে ওনারা কাপড় মেলতে পর্যন্ত যাওয়া বন্ধ করে দিয়েছিল। তাহলে বন্ধুরা আমার সাথে থেকো, যে নতুন সে সাবস্ক্রাইব করো, আর লাইক অ্যান্ড শেয়ারও করো। আমি আরও ভালো ভালো গল্প আনতে চলেছি, তো পাশে থেকো। থ্যাংক ইউ।